আসসালামু আলাইকুম। বাংলা স্পোর্টস অন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ ভারত প্রথম টেস্ট ম্যাচ শুরু হয়েছে এবং প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা অতিবাহিত হয়েছে, যে খেলায় বাংলাদেশ দল সমানে সমানে প্রতিদ্বন্দ্বিতা করে চলেছে। এবং প্রথম দিনের খেলায় বাংলাদেশের বোলারদের বোলিং তোপে কিন্তু ভারতের ব্যাটসম্যানরা রীতিমতো চোখে সর্ষের ফুল দেখা শুরু করেছে। প্রথম দিনে ফাস্ট বোলাররা গতির তুফান তুলেছে। হাসান মাহমুদ একাই নিয়েছে 4 উইকেট। হাসান মাহমুদের বলের গতিতে পরাস্ত হয়ে ভারতের প্রথম সারির চারজন ব্যাটসম্যান কিন্তু প্যাভিলনে ফিরে গিয়েছে। বাংলাদেশ দলের এই ফাস্ট বোলারদের বোলিং তাণ্ডবে রীতিমতো কিন্তু বিধ্বস্ত হয়ে গিয়েছে ভারতের ব্যাটিং লাইনআপ, যার নেতৃত্ব দিয়েছে হাসান মাহমুদ এবং নাহিদ রানা। যদিও নাহিদ রানা মাত্র একটি উইকেট পেয়েছে, তারপরেও কিন্তু নাহিদ রানার প্রত্যেকটা বল কিন্তু অগ্নি গোলের মতো ছুটে গিয়েছে ভারতের ব্যাটসম্যানদের দিকে। প্রত্যেকটা বল যেন এক একটা রাইফেলের গুলির মতো ছুটে গিয়েছে, আর তা দেখে ফেলে চমকে গিয়েছে ভারতের ব্যাটসম্যানদের। প্রথম দিনের খেলায় বাংলাদেশ যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে, তাতে আমরা আশা করতে পারি বাংলাদেশ দল মোটামুটি ভালো খেলেছে এবং ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছে। ভারতের মতো দলকে ভারতের মাটিতে প্রথম দিনে 300-350 রানের ভিতরে আটকে রাখা, এটা কিন্তু চারটিখানি কথা নয়। এর প্রশংসা বাংলাদেশকে করতেই হবে। এবং বাংলাদেশ দলের বোলাররা যে কী নৈপুণ্য দেখিয়েছে, সেটি আপনাদেরকে আমি একটু বলতে চাই। গত 15 বছরের ভিতরে কিন্তু কোনো দল ভারতকে 150 রানের ভিতরে 6টি উইকেট ফেলে দিতে পারেনি, যেটি করে দেখিয়েছে আজকে বাংলাদেশ দল। বাংলাদেশ দল যে কৃতিত্ব দেখিয়েছে, সেটি রীতিমতো বিস্ময়কর। প্রথম 10 ওভারের ভিতরে 150 রানের ভিতরে ভারতের প্রথম সারির 6 জন ব্যাটসম্যান কিন্তু প্যাভিলনে ফিরে যায়। যদিও তৃতীয় সেশনে এসে ভারত কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। তারপরও বলবো, প্রথম দিনের খেলায় ভারত এবং বাংলাদেশ সমানে সমান লড়াই করে চলেছে এবং আমরা আশা করব বাংলাদেশ এইভাবে লড়াই করে টেস্ট ম্যাচ 5 দিন পর্যন্ত নিয়ে যাক এবং ভালো একটি ফলাফল বয়ে নিয়ে আসুক। আমরা বলছি না বাংলাদেশ এই ম্যাচ জয়লাভ করবে, তবে আশা করতে পারি আমরা বাংলাদেশে ম্যাচে ভালো ফলাফল করবে। কারণ ভারতের মাটিতে ভারত কিন্তু অত্যন্ত শক্তিশালী। সেই শক্তিশালী ভারতের মাটিতে ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করাই হচ্ছে বাংলাদেশ দলের প্রধান উদ্দেশ্য। তাই বাংলাদেশ দলের প্রতি আমাদের শুভ কামনা রইল। আপনারা সবাই ভালো থাকুন,
সুন্দর থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।